আজ চলেছি স্বর্ণগিরির পথে। বিশাখাপত্তনম থেকে আমি আজ যাব স্বর্ণগিরি। স্বর্ণগিরির আগে একটি সুন্দর জায়গা, যে জায়গাটা অনারগাল বলে একটি সুন্দর জায়গা, সেই জায়গার দৃশ্য দেখাবো। অনেক পুরনো স্থাপত্য, অনেক সুন্দর সুন্দর মন্দির, যেগুলো আপনারা দেখলে মোহিত হয়ে যাবেন। তাই আমি আজ বিশাখাপত্তনম থেকে চললাম স্বর্ণগিরির পথে। তার আগেই আমি দেখে নেব, আমি এখন বিশাখাপত্তনমের শহরের কিছু দৃশ্য তুলে ধরছি। দেখুন সেই শহরের দৃশ্য। আমি আজকে আমার বিশাখাপত্তনমের শেষ দিন। আমি এখান থেকে এগিয়ে যাব স্বর্ণগিরির পথে। আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকুন, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তাই এই সুন্দর দৃশ্য দেখিয়ে এবং আমি দেখাবো সমুদ্রের কিছু দৃশ্য, সেই দৃশ্য দেখিয়ে এখান থেকে বিদায় নেব। আপনারা সঙ্গে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর জায়গায় আমি নিয়ে যাব। এসডি ট্রাভেল নিউজ এইভাবে জানা অজানা বিভিন্ন দৃশ্য তুলে ধরেন। তাই আপনারা দেখতে থাকুন এবং ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। খুব সকালে উঠে এই সমুদ্রের পাড় ধরে চলেছি স্বর্ণগিরির পথে। দেখুন সেই সকালের দৃশ্য, মন ভরানো এই দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। আমরা এখন চলেছি স্বর্ণগিরি, আর তার আগে দেখে নিচ্ছি আমরা বিশাখাপত্তনমের সেই সমুদ্রের ধার ধরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে। তাই এই সুন্দর দৃশ্য দেখুন। আমি ফিরে আসছি একটু পরে, আপনাদের নিয়ে যাব স্বর্ণগিরির পথে। সমুদ্রের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি স্বর্ণগিরির পথে। আমরা স্বর্ণগিরির পথে নেমে গেলাম অনারগাল বাস স্টেশন। আমি সেখান থেকে চলে এলাম একটি সুন্দর মন্দিরে, যেটা হচ্ছে ভদ্রকালী মন্দির। হ্যাঁ, সুন্দর সেই মন্দির আপনাদের মুগ্ধ করবেই করবে। আমরা সেই ভদ্রকালীর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দৃশ্য দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন এই সুন্দর ভদ্রকালী মন্দিরের দৃশ্য। সুন্দর এই মন মাতানো দৃশ্য আমরা দেখছি এখন, এবং দেখে নেব এই সুন্দর পাহাড়ি ঘেরাই জায়গাটি, যেই জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে দেখুন কিভাবে পুরো মাথার উপরে আপনাদের ছই দিয়ে ঘেরা আছে। আপনারা সেই দৃশ্য দেখছেন। আমরা এই ছই ঘেরা রাস্তার ভিতর দিয়ে এগিয়ে চলব এবং সুন্দর সেই জায়গাটি পৌঁছে যাব, যেটি হচ্ছে ভদ্রকালী মন্দিরের দৃশ্য আমি তুলে ধরব। সুন্দর সেই দৃশ্য, যদিও ভিতরে ভিডিও করা বারণ আছে, তাই আমি বাইরে থেকে যতটা সম্ভব চেষ্টা করছি ভিতরের দৃশ্যগুলো
তুলে ধরার। তাই দেখতে থাকুন HD ট্রাভেল নিউজের এই ভিডিও, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। এই সুন্দর মন্দিরের দৃশ্য দেখতে থাকুন এবং দেখতে থাকুন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা সেই দৃশ্যগুলো, এবং বিভিন্ন দৃশ্য আমি দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, আমি ফিরে আসছি একটু বাদে। এই সুন্দর দৃশ্য দেখার পর আমরা চলে যাব আরেকটি সুন্দর জায়গায়, যেটা হচ্ছে হাজার পিলার। হ্যাঁ, আপনারা হয়তো নামটা শুনে থাকবেন, অনেকে হয়তো দেখেছেন, কিন্তু যেনারা দেখেননি তেনারা দেখে নিন। এই সুন্দর দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর এই দৃশ্য আমরা দেখে নিচ্ছি ওই অনারগাল স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই সুন্দর স্থাপত্য। আপনারা দেখুন সেই স্থাপত্যের দৃশ্য আমি দেখাচ্ছি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বাইরের কারুকার্য এবং ভিতরের কারুকার্যগুলো আপনাদের খুব ভালো লাগবে। ভিতরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা পুজো দিতে পারেন। ভিতরের কারুকার্য দেখার মতো। যেহেতু এখানে আমার ভিডিও করা বারণ আছে, তাই ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারলাম না। যতটা পারছি জুম করে দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আপনারা নিজেরা গিয়ে স্বচক্ষে দেখতে পারেন এই সুন্দর কষ্টি পাথরের।
দলে দলে ছাত্রছাত্রীরা চলেছে এই হাজার প্লেয়ার দেখতে। এই সুন্দর কুষ্টি পাথরের মন্দিরটি আপনাদের খুব ভালো লাগবে যখন এখানে আসবেন। এবং এই সুন্দর দৃশ্য আমরা দেখার পর আরেকটি সুন্দর জায়গায় যাব, যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগতে পারে। তাই আমার সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য তুলে ধরব। সুন্দর সেই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এখানের এই সুন্দর দৃশ্য দেখে আমরা বেরিয়ে পড়ব আরেকটি সুন্দর জায়গা দেখতে। এখানে বিভিন্ন জায়গায় পুরনো স্থাপত্য অনেক পাবেন, তাই সব তো আমার পক্ষে দেখানো সম্ভব নয়। তাই চেষ্টা করব যতটা পারবো, আজকের মধ্যে যতটা পারবো আমি দেখিয়ে এখান থেকে বিদায় নেব। সত্যি এখানের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আপনাদের খুব ভালো লাগবে। এই সুন্দর দৃশ্য দেখে আমরা চা খেয়ে নিলাম এখানে, আর তার সঙ্গে দেখে নেব এর চা সাইডের কিছু সিনারি। দেখুন কি সুন্দর সেই সুন্দর গেটের বাইরে কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, 1000 পিলার। এই সুন্দর দৃশ্য দেখার পর আমরা এগিয়ে চলেছি আরেকটি সুন্দর জায়গায়। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার ভিডিও, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। সুন্দর শহরের রাস্তা এবং পাহাড়ি এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আরেকটি সুন্দর জায়গায়। আমরা একটু পরেই পৌঁছে যাব সেই সুন্দর জায়গাটিতে। হ্যাঁ, আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। তাই আমি জায়গার বর্ণনা দিচ্ছি না, আপনারা দেখতে থাকুন সেই দৃশ্য। এই দৃশ্য দেখার পর আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গাতে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ভিডিও। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আরেকটি সুন্দর জায়গাতে। এটা হচ্ছে শম্ভু মন্দির। আপনারা এখানে আসতে পারেন। কীর্তিতরণ বলে একটি সুন্দর জায়গা, মন মাতানো এই জায়গাটি আপনারা দেখতে থাকুন। সুন্দর লাগবে আপনাদের এই দৃশ্যটি। তাই আমি বক্তব্য না রেখে শুধু পুরো এলাকাটা ঘুরে ঘুরে আমি সুন্দর দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। এসডি ট্রাভেল নিউজ এইভাবে সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করি। আপনারা এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা আপনাদের আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন।
এই সুন্দর জায়গাটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, কেননা আমি কত দেখাবো। বিরাট এলাকা জুড়ে এই কারুকার্য এবং সুন্দর সেই দৃশ্যগুলো আমি যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি। এবং এখান থেকে আমরা আরেকটু এগিয়ে যাব। ঠিক এর অপোজিটেই আছে আরেকটি সুন্দর মন্দির। আমি সেই মন্দিরেও আপনাদের নিয়ে যাব। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও। দেখুন, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি প্রত্যেকটা দৃশ্য তুলে ধরছি এবং আপনাদের খুব ভালো লাগবে এই দৃশ্যগুলি। কিভাবে যে আপনাদের 1-2 ঘন্টা কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আপনাদের অনেকটা সময় এখানে কেটে যাবে। দেখুন কি সুন্দর কারুকার্য, সেই কারুকার্য আমি দেখাচ্ছি এবং সুন্দর সেই জায়গাটি ঘুরতে ঘুরতে আমরা অনেকটা সময় নষ্ট করেছি। এরপরে আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা। দেখুন, মন ভরছে না, আমি কত দেখাবো আপনাদের। তাই এই দৃশ্য দেখার পর আমরা চলে যাব এর ঠিক পাশেই আরেকটি সুন্দর মন্দিরে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অনেকটা সময় কাটালাম এবং দেখুন আরেকটি সুন্দর জায়গা। হ্যাঁ, ঠিক এই মন্দিরের পাশে এই মন্দিরটি। দেখুন সেখানের কারুকার্য আমি দেখাচ্ছি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই দেখতে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখাবার চেষ্টা করি। দেখুন সুন্দর সেই মন্দিরটি। এখানেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন, না হলে এখান থেকে সুন্দর এই দৃশ্য দেখে আপনারা বেরিয়ে পড়তে পারেন আরেকটি সুন্দর জায়গা। আমি সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এই জায়গাটি দেখে আমরা বেরিয়ে পড়লাম আরেকটি সুন্দর জায়গায়। বললাম না, এখানে 4 সাইডে প্রচুর পুরনো পাথরের মূর্তি, পাথরের স্থাপত্য, অনেক কিছু পাবেন এখানে। তাই আমি আরেকটি জায়গায় নিয়ে এলাম, সুন্দর সেই গ্রামের মধ্যে। এই জায়গাটি দেখুন, আপনাদের ভালো লাগতে পারে। সুন্দর সেই ভুট্টা ক্ষেত আর সুন্দর সেই কেল্লার মতো এই জায়গাটি 4 সাইডে ঘেরা আছে। আপনারা এই জায়গাতেও কিছুটা সময় কাটাতে পারেন। আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আরেকটি সুন্দর জায়গা। হ্যাঁ, আপনাদের খুব ভালো লাগবে। আমি সেই পথের সিনারি দেখতে দেখতে, এই ধ্বংসস্তূপ দেখতে দেখতে এগিয়ে চললাম আরেকটি সুন্দর মন্দিরে। আপনাদের খুব ভালো লাগবে সেই মন্দিরটি, তাই সঙ্গে থাকুন এসডি ট্রাভেল নিউজের। আমি সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এসডি ট্রাভেল নিউজের। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই মন্দিরে। এটিকে অনেকেই সাই মন্দির বলে, কিন্তু দেখুন এই মন্দিরের কারুকার্য আপনাদের খুব ভালো লাগবে। বিরাট এলাকা জুড়ে এই মন্দিরটি এবং অনেকটা সময় লাগবে এখানে ঘুরতে। এই সুন্দর দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দেখাবার চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই সুন্দর দৃশ্যগুলি।
বিরাট এলাকা জুড়ে এই কারুকার্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো, এবং এখানে কাল ভৈরবের মূর্তি আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি। দেখুন সেই সুন্দর দৃশ্য এবং সুবিশাল কাল ভৈরবের মূর্তি আমি দেখাচ্ছি। এখানে পর্যটনের আনাগোনা খুব কম, কিন্তু দেখুন বিরাট এলাকা জুড়ে সুন্দর কারুকার্য এবং সুন্দর দৃশ্য আমি উপভোগ করলাম। আপনারাও এসে এই সুন্দর জায়গাটি ঘুরে যেতে পারেন। দেখুন সুন্দর, অতি সুন্দর এই জায়গাটি, এবং বিভিন্ন মূর্তি আপনাদের মন কেড়ে নেবে। তাই এই দৃশ্য দেখার পর আমরা বেরিয়ে পড়ব আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটি ওরাঙ্গাল স্টেশনের পাশেই এই মন্দিরটি। পাহাড় বেয়ে আপনাকে উঠতে হবে, অনেক সিঁড়ি বেয়ে, কিন্তু এখান থেকে সেই রাত্রির সিনারি আপনাদের মন কেড়ে নেবে। আমি দেখাচ্ছি সেই দিনের দৃশ্যটা, আপনারা দেখতে থাকুন। দেখুন শহরের সুন্দর সেই দৃশ্য এবং ছোট্ট মন্দির, কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি। এই জায়গা থেকে শহরের দৃশ্য নয়ন জুড়িয়ে যাবে। রাত্রে এই দৃশ্য যদি দেখেন খুব ভালো লাগবে আপনাদের, কেননা এখন দিন, একটু মেঘলা আকাশ, তাই সুন্দর সেই দৃশ্যটা আমি দেখাতে পারলাম না। আপনারা দেখবেন এই সুন্দর দৃশ্য, মন ভালো হয়ে যাবে এই দৃশ্যগুলো দেখার পর। আমরা এই দৃশ্য দেখে এখান থেকে আরেকটি সুন্দর জায়গায় নিয়ে যাব, যেটা হচ্ছে রামাপ্পা। সুন্দর পথের সিনারি দেখতে দেখতে আমরা সেই জায়গাতে পৌঁছে যাব। রামাপ্পা একটি সুন্দর জায়গা, যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। তাই আমার সঙ্গে থাকুন, আমি এই পথের সিনারি দেখতে দেখতে নিয়ে যাচ্ছি সেই রামাপ্পা। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই সুন্দর রামাপ্পা। আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি। গ্রামের ভিতর সুন্দর এই মন্দিরটি মন কেড়ে নেবে। হ্যাঁ, এখানেও পর্যটনের ভিড় সেইভাবে নেই। দেখুন কি সুন্দর সেই মন্দিরটি, বেলে পাথরের এই মন্দিরটি। আপনারা দেখতে থাকুন, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং বিভিন্ন দৃশ্য আমি দেখাবার চেষ্টা করছি। তাই আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আমি এই মন্দিরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দৃশ্য দেখাবার চেষ্টা করব, এবং ভিতরের কারুকার্য সেটাও আমি দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের এই কষ্ট করে আসা সার্থক, এবং এই যে অফবিট জায়গাগুলো, যে জায়গাগুলো অনেকেই দেখেননি, আমি এটা হরফ করে বলতে পারি। যেহেতু এখানে দেখুন পর্যটন খুব কম, তার মানে এখানে মানুষজন খুব কম আসেন, তাই এই দৃশ্য আপনারা দেখুন। আপনাদের ভালো লাগলে আমাদের খুব আনন্দ লাগবে এবং আনন্দের সহিত আমরা কাজ করতে পারবো। তাই এখানের দৃশ্য দেখিয়ে আজকের মতো শেষ করব আমার এই ভিডিও, কেননা দীর্ঘ হয়ে যাচ্ছে এই ভিডিও। এর পরবর্তী ভিডিওতে আমি আরও সুন্দর সুন্দর জায়গা তুলে ধরার চেষ্টা করব। তাই এই গ্রামের পরিবেশ এবং ধান ক্ষেতের দৃশ্য এবং এই মন্দিরের দৃশ্য আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আমি এই সুন্দর দৃশ্য দেখিয়ে আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাই এই সুন্দর মন্দিরের দৃশ্য এখন দেখুন, দেখতে দেখতে আমাকে বিদায় দিন। আমি আগামী
ভিডিওর কিছুটা দৃশ্য মিউজিকের সাথে সাথে তুলে ধরছি। পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন আগামী শনিবার। তাই এইচডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা আপনাদের কাছে বিদায় নিচ্ছি এই সুন্দর দৃশ্যগুলি দেখিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আগামী শনিবার।